আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। নির্বাচন যখনই হোক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনে অনিশ্চয়তা দূর করা সহ দেশবাসীকে সঠিক দিক নির্দেশনা দেয় সমালোচকরাও এখন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করছেন। এমন দাবি করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, অযথা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরা শাসক ও তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাগ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। তারেক রহমান, তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, এটা অভূতপূর্ব। একসময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছে জামাতে ইসলাম। এতে রাজনৈতিক সংস্কৃতি ব্যর্থ হয়েছে বলে মনে করে দলটি। দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন দাবি করা হয়। একটি নির্দিষ্ট দলের সাথে আলাপ করে সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সমীচীন নয় বলেও জানিয়েছে জামাত। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের এক এজেন্টের মোটা অঙ্কের টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। লুট করা অর্থের পরিমাণ 1 কোটি টাকারও বেশি। উত্তরার 13 নম্বর সেক্টর এলাকায় সকালে এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায় র্যাবের জ্যাকেট পরে 3 জন অস্ত্র উঁচিয়ে ওই এজেন্টের ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠছেন। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে কাল। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরছেন নগরবাসী। ফিরতি পথে টিকিট নিয়ে বিড়ম্বনা না থাকলেও ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে অসন্তোষ যাত্রীদের। বিনা টিকিটও ট্রেন ভ্রমণের অভিযোগ ছিল অনেকের। কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ায় মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মহাসড়কে গাড়ির ধীর গতি ও মাঝে মাঝে যানজট হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন কর্মস্থলে ফেরা মানুষেরা। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হয় এমন যানজট দেখা দিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গতকালের তুলনায় আজ ছুটির শেষ দিনে ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। আন্তর্জাতিক, ইসরায়েলের সামরিক হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিবের একটি শহরকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড সেনারা। রাতভর মুহুর্মুহু মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।